আসসালামু আলাইকুম ভাবি, রমজান মোবারক। রোজা আছেন তো? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ রোজা আছি। প্রথম রোজা তো একটু কষ্ট হয়, তাই না ভাবি? জি ভাইজান, একদম ঠিক বলছেন। তা আপনার কষ্ট হচ্ছে নাকি? না ভাবি, আমার একদম কষ্ট হচ্ছে না। প্রথম রোজায় কষ্ট হয় তো, তাই প্রথম রোজা আমি রাখি না। মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না? ভুলে নাই, মনে আছে তো, কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছো। অরুণ ভাই, আপনি কখনো মেট্রো রেলে উঠছেন? জি ভাবি, অনেকবার চড়ছি। কেন, আপনি কোনোদিন চড়েন নাই? না, আমি কখনো উঠি নাই। আচ্ছা অরুণ ভাই, মেট্রো রেলে মজা বেশি নাকি বাসে চড়তে মজা বেশি? মেট্রো থেকে নেমে বাসে চললে মনে হয় ভাবির কোল থেকে বউয়ের কোলে এসে পড়ছি। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। আম্মা, আমি বিয়ে করে নিয়ে আইছি। দেখেন, মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা, মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। একটা শয়তান জামাই নিয়ে সংসার করি, সারাদিন আশপাশের ভাবিদের নিয়ে থাকে। শোনো, আজকে দুইটা কসম খাবো, আজকে থেকে আশপাশের ভাবিদেরকে আর দেখবো না। ওরে আমার বেহায়া জামাই, তাই নাকি? আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে বউয়ের নজরে দেখবো। এই দুধের বোতলটা খুললে দাও তো, অনেক শক্ত, খুলতে পারতেছি না। কই দাও তো। কোথায় শক্ত? এটা একেবারে লুজ। আমাদের হাতের থেকে তোমাদের হাত অনেক শক্ত, তাই লুজ মনে হয়। আমাদের হাতের থেকে তোমাদের মুখ তো অনেক শক্ত, মুখ দিয়ে খুলতা। এই জানো, এবার কিন্তু আমাদের বিয়ের 14 বছর পার হবে। বলো কি, তাই নাকি? তাহলে এবার উপহার তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাবা তাই দেবো, বলো কি চাও। 14 বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয়, তুমিও আমারে মুক্তি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। শোনো, পাশের বাড়ির ভাবিরে ফোন দিয়ে এখন বলবো আই লাভ ইউ। এই তুমি এইসব কি বলো? তোমার মাথা মাথা ঠিক আছে তো? ঠিক এইরকম ভাবি বলবে, ভাবিরে তখন আমি বলবো ভাবি এপ্রিল ফুল। ও আচ্ছা, এপ্রিল ফুল বানাবা? তাইলে ঠিক আছে, ফোন দাও। আরে অরুণ ভাই, আমাকে ফোন দিলেন কি মনে করে? ভাবি কি বাসায় নাই? না ভাবি বাসায় নাই, তার জন্যই তো আপনাকে বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সাবধান, ভাবি যেন জানে না, জানলে কিন্তু আপনার খবর আছে। এক স্বামী বউয়ের যন্ত্রণা সহ্য না করতে পেরে এই ঠান্ডা পানিতে ডুবে মরলো। মাইশের জামাই সময় পাইলেই বউর সাথে সুখ দুঃখের গল্প করে, আর আমার জামাই সময় পাইলেই মোবাইল নিয়ে পড়িয়ে থাকে। মেয়েরা দুনিয়াতে শুধু থাল বাসন ধুইতে আসে নাই, কোনো না কোনো কারণ তো আছেই। কারণ একটাই, হেইডা হইলো তোকে মাথার উপর উঠে তাণ্ডব করার জন্য। এই তোমার সমস্যা কি? তুমি কি এখনো তোমার এক্সের সাথে সম্পর্ক রাখছো? কি সব উল্টো পাল্টা কথা বলতিছো? আমার আবার এক্স আসবে কোথা থেকে? আমি কি মিথ্যে কথা বলতেছি? জানলা দিয়ে তাকাই দেখো, প্রতিদিন তোমাকে এসে ডাকে। কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না, আমার দ্বারা অলরেডি কুত্তা একটা আছে। ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে, তাইলে আরেকটা করব। তাই নাকি? বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে? বউ ঠান্ডা করবে না, যৌতুকে এসি কুলার আর ফ্যান নেব। তুমি একবার যায় দেখো, বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা। তাই শুনছো, গরম চলে আসছে, আমি একটু মার্কেটে গেলাম, পাতলা কাপড় চোপড় কিনতে হবে। আচ্ছা শোনো, আলমারির ডয়ারে 2 লাখ টাকা আছে, টাকা 2 লাখ ব্যাংকে জমা করে দিয়ে এসো। আচ্ছা, ওই 2 লাখ টাকা নিয়ে যদি আমি পলায় চলে যাই তাহলে তুমি কি করবা? যদি পলায়ে চলে যাও তাহলে এক কাজ করো, সেকেন্ড ডয়ারে আরো 2 লাখ আছে, ওই 2 লাখও নিয়ে যাও। ভাবি, সবাই তো জান্নাতে যাইতে চায়, জান্নাতে যাইতে হলে কি কি করতে হয় একটু বলবেন? বেশি কিছু করতে হবে না, রমজান মাস চলতেছে, রোজা থাকেন, ইবাদত করেন, কবুল হইলেই জান্নাতে চলে যাবেন। আচ্ছা ভাবি, জান্নাতে নাকি সবকিছু পাওয়া যায়, জান্নাতে কি বিড়ি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যাবে, কিন্তু বিড়ি ধরানোর জন্য জাহান্নামে যাইতে হবে আগুন আনতে। আচ্ছা রুম্পা, তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো, তোমার সমস্যাটা কি আমাকে বলবা? দেখো, গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায়, তাই তোমার সাথে ঝগড়া করি, তুমি কিছু মনে করো না।
তাইলে এক কাজ করি, তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি, মাথা ঠান্ডা থাকবে, তাইলে আর ঝগড়া করতে হবে না। এসিতে তো শরীর ঠান্ডা করে, তো শরীর ঠান্ডা করে কি করব? দরকার তো কলিজা ঠান্ডা করা, তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি। সারা দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা, জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। এই যে দেখো বেবি, আমি বিতর্ক প্রতিযোগিতায় ন্যাশনাল পুরস্কার পাইছি। কংগ্রাচুলেশন বেবি, আমি জানতাম তুমি ন্যাশনাল পুরস্কার পাবা, কারণ তোমার সাথে তর্ক করে এই পৃথিবীর কেউ পারবে না। বলো কি, তাই নাকি? আমার প্রতি তোমার এতটা আত্মবিশ্বাস? অবশ্যই, মুখ চালানোর জন্য যদি নোবেল পুরস্কারও দেওয়া হতো সেটাও তুমি পাইতা। এই আমি রেডি, তাড়াতাড়ি চলো। আর দেখো তো আমাকে কেমন লাগতেছে। বাইরে প্রচন্ড গরম, রোদের তাপও অনেক বেশি, মাথায় কাপড় দাও। এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য? মাথা বড় তো গোবর, তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি। রে কি হইছে তোর চেহারা ফুটা ফাটা কে? মেলা ফুলে টুলে গেছে নাকি? আরে হ্যাঁ, কি হইছে সেইটা বল। আর কইস না, বউরে কিস করেছি তারপরে তে অবস্থা। বুঝলাম না, বউরে কিস করলে চেহারা ফুটা ফাটা হবে কে? যার বউ সে দেখতে ফেলাইছে। তোর কপাল ভালো, হাড্ডি গুলো যে আস্ত আছে। আমার পুরনো কাপড়গুলো টাইট হয়ে গেছে, গরিবদের দান করে দিব। এক কাজ করো, সাথে কিছু টাকাও দিয়ে দিও। বুঝলাম না, টাকা দিতে হবে কিসের জন্য? তোমার শরীরের যে সাইজ, ও কি গরিব মানুষের গায়ে লাগবে? তোর জাত গোষ্ঠী মোটা। এক্স গার্লফ্রেন্ডের ফোন। হ্যালো, এই শুয়োরের বাচ্চা, শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে শুনবি? তুই আর ভালো হইলি না, গালি দিচ্ছিস কেন? আগে গুড নিউজ শোনা। শোন, সাবধানে থাকিস, আমার পুলিশের চাকরি হয়েছে। তুই পুলিশ হইছিস তো এখন আমি কি করব? ন্যাংটায় নাচবো? আর ব্যাড নিউজ কি? ব্যাড নিউজ হলো তোর নামে মাসে 3টা করে নারী নির্যাতন মামলা দেবো। ও দিও, দাঁড়াও 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 দাঁড়াও। বৌদি, আমার চিনতে পেরেছো? কই না তো, তোমার তো আমি ঠিক চিনতে পারলাম না, কে তুমি? বৌদি, এখান থেকে 5 বছর আগে আমি বাইরে কাজ যাচ্ছিলাম, তো তুমি আমার 100 টাকা হাওলাত দিয়ে মনে পড়েছিল তোমার? বাহ, তুমি তো বিরাট ভালো মানুষ, 5 বছরের আগের টাকা তুমি এখন আমার ফেরত দিতে এসো। ঠিক আছে, দাও আমার টাকাটা। না মানে তোমার এখান থেকে যাতে দেখলাম তো, তাই ভাবছিলাম যদি আর 100 টাকা দিতে। এই কই তুমি? আমি হসপিটালে। তুমি না গেলা ঈদের নামাজ পড়তে? হসপিটালে কি করো? ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছি, তারপরে চোখ খুলে দেখি হসপিটালে। কার সাথে কোলাকুলি করছিলে? পাশের বাড়ির ভাবির সাথে। তুই এক কাজ কর, আইসিইউতে সিট বুক কর, আমি আসতেছি। বিয়ের আগে দেখতে গেছি 1000 টাকা নিছো, কি এমন খাওয়াইছো, শুধু লুডুস রান্দা দিছো। লুডুস রান্তাও না করেছি তোমারে দেখিয়া, কালাচরের সাথে আমি করবো না বিয়া। বিয়া কেন করলাই আমার, দেখছো চেহারা তোমার, বিয়া কেন করলাই আমার, দেখছো চেহারা তোমার। আয়নাতে গিয়া আমি না করলে এখনো তোর হইতো না বিয়া, আমি না করলে এখনো তোর হইতো না বিয়া। আসসালামু আলাইকুম ভাবি, রমজান মোবারক। রোজা আছেন তো? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ রোজা আছি। প্রথম রোজা তো একটু কষ্ট হয়, তাই না ভাবি? জি ভাইজান, একদম ঠিক বলছেন। তা আপনার কষ্ট হচ্ছে নাকি? না ভাবি, আমার একদম কষ্ট হচ্ছে না। প্রথম রোজায় কষ্ট হয় তো, তাই প্রথম রোজা আমি রাখি না। তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম, তাই দেরি হয়ে গেছে। জানো, আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই বের করো তো দেখি। কেমনে দেখাবো? হারের ডিজাইন পছন্দ হয় নাই, তাই ফালাই দিয়ে চলে আসছি।